আচ্ছা, আমরা ওই সেশনের পরে এই সেশনটা দেখি। সবাই কানেক্টেড আছি তো? আমরা আছি। আচ্ছা, এখান থেকে আমরা কি করব? প্রমোট দিস সার্ভার টু এ ডোমেন কন্ট্রোলার, তাই তো? কোথায় টার্গেট সার্ভারটা কে? এই দেখো nrodc.itb.tech টার্গেট সার্ভার কে আছে? nrodc তে কিন্তু। সো এটা আমরা আরেকবার ট্রাই করে দেখি। সরি, এটাই তো, তাই না? চেঞ্জ আচ্ছা, আমরা আমাদের ডিসিটাকেও রিস্টার্ট দিছি, তাই তো? ওই মেশিনটা রিস্টার্ট দিছি, ডিসিটাকেও রিস্টার্ট দিছি। এখন আরেকবার আমরা ট্রাই করে দেখি। আমরা এটাকে সিলেক্ট করে রাখছি কিন্তু এনআরওডিসি সিলেক্ট করে, এটা না রেখে এটা সিলেক্ট করে কাজ করলে কিন্তু হবে না। সিলেক্টটা ভালো করে করতে হবে কিন্তু। আমি প্রমোট কোথায়? এনআরওডিসি তে। আমার এটা হচ্ছে অ্যাডমিন বানান, ঠিক আছে? আমার এই বানানটা বারবার ভুল হয়। admin@dc। ওকে, আমরা আর সিলেক্ট করব। সাইট নেম আমাদের ঢাকা হেড অফিস। এখন আমি ইচ্ছা করলে এখন ঢাকা হেড অফিস করতে ঢাকা হেড অফিসে হবে। আমি এটা বানাচ্ছি কি নোয়াখালীর জন্য, তাই না? তো নোয়াখালী সাইডে রাখবো। হ্যাঁ, আমি যদি এটা ইচ্ছা করলে ঢাকা হেড অফিসে রাখতে পারি, পরবর্তীতে আমি আবার মুভ করেও নিয়ে যেতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বাই ডিফল্ট আমাদের যেহেতু নোয়াখালী সাইট আসছে, আমি নোয়াখালী সাইটে রাখলাম। আমি ডিএসআরএম পাসওয়ার্ড দিচ্ছি, admin@dc দিয়ে রাখলাম। ওকে, নেক্সট। এগুলো কিন্তু আর কথা বলার দরকার নাই আশা করি। এনআরওডিসি, তাই না? এনআরওডিসি এটা। ওকে, এটা আমরা রিমুভ করে দেই। অ্যাড করব কাকে? অ্যাডমিন কেন? এন গ্রুপটাকে। এন গ্রুপ নোয়াখালী গ্রুপের এর মধ্যে আছে ইউজারও, তাই না? এখানে যা আছে তাই থাকলো, এদেরকে ডিনাই হবে। রেপ্লিকেট ফ্রম কার কাছ থেকে করবো? আমি ডিসি কাছ থেকে। নেক্সট আচ্ছা, এটা নিয়ে রাখি কেমন? এটা যেহেতু নতুন আসছে, এটা আমরা নিয়ে রাখি, এটাতেই রাখি। ইয়েস, ক্লোজ। নেক্সট। এখন সে প্রিরিকুইজিট চেক করবে। এখন সব ঠিক আছে কেমন? দেন ইনস্টল। এখানে একটু দেখবো ভালো করে। ওয়েটিং ফর ডিএনএস ইনস্টলেশন টু ফিনিশ, অর্থাৎ ডিএনএস ইনস্টল হচ্ছে। ডিএনএস আমার টিক দেওয়া ছিল, ভালো করে খেয়াল করবো কি কি হচ্ছে। জাস্ট ইনস্টল করে বসে থাকে চলে গেল, বিষয়টা এরকম না। কি হচ্ছে না হচ্ছে দেখা দরকার কিন্তু এখানে। আচ্ছা, তারপর দেখবো আমাদের রেপ্লিকেট হয়ে আসবে এখানে। আচ্ছা, এখানে দেখো চেকিং ইফ গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট কনসোল নিডস টু বি ইনস্টল। যদি কোনো গ্রুপ পলিসি কনসোল দরকার হয়, সেটাও ইনস্টল হবে। এক্সামিনিং অন এক্সিস্টিং ডোমেন, কনফিগারিং দ্য লোকাল কম্পিউটার টু হোস্ট অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস, রেপ্লিকেটিং দ্য স্কিমা। রেপ্লিকেটিং হচ্ছে, রেপ্লিকেট হচ্ছে। রিড অনলি দেখছিলাম, রেপ্লিকেট হচ্ছে কেমন? এগুলো দেখবো। সিকিউরিং কারবারস পলিসি, উইন্ডোজ মাইক্রোসফটের ব্যাকএন্ডে যে সিকিউরিটি পলিসি প্রোটোকলটা কাজ করে সেটা হচ্ছে কারবারস প্রোটোকল। আচ্ছা, কনফিগারিং ডিএনএস সার্ভার সার্ভিস অন দিস কম্পিউটার। এই কোন কম্পিউটারে? এনআরওডিসি তে। এটাতে কি হচ্ছে হলো, দ্য সার্ভার ওয়াজ সাকসেসফুলি কনফিগার অ্যাজ এ ডোমেন কন্ট্রোলার। আমাদের মোটামুটি শেষ, তাই তো? জি। আচ্ছা, এখন এটা শেষে নিজে নিজে রিস্টার্ট নেওয়ার কথা। ক্লোজ করে দিলাম। আমি এখান থেকে রিস্টার্ট দিয়ে দিই একবার। হ্যাঁ, এটা আমাদের রিস্টার্ট হচ্ছে। রিস্টার্ট হ্যাঁ, ফিজিক্যালি যেহেতু হওয়ার কথা। আমাদের 2 তে না 3 তে করছি? 2 তে রিস্টার্ট হওয়ার কথা। দেখি ফিজিক্যালি হচ্ছে। আচ্ছা, এখান থেকে কি হবে? এই যে হয়েছে। হ্যাঁ, তার মানে রিস্টার্ট হচ্ছে, ওটা অটোমেটিক রিস্টার্ট। কারণ অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করার পর কি হয়? রিস্টার্ট হয় না? রিস্টার্ট হবে। ওকে ফাইন।
আচ্ছা আমাদের আরেকটা কি ছিল, ওটা কি কাজ করছো? জি জি শেষ হয়েছে? আচ্ছা ওইটারও তাহলে করে ফেলতে পারি আমরা ইচ্ছে করলে। এই সিআরওডিসি থেকে একই তো কাজ নাকি? অ্যাড রুলস এন্ড ফিচারস, এখানে আর বলা কিছু নাই। না সিআরওডিসি ওটা রিস্টার্ট নিক, এর ভিতরে আমরা এটাও করে ফেলি। আচ্ছা আমাদের এই মেশিনটা ফুল স্টার্টে চলে আসছে তো, টুটা। আমরা এখন একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে টুতে কাজ করলাম না তখন, থ্রিটা আমি আপাতত ই করে আমি টুটাতে লগ ইন করি ফিজিক্যালি। এখন টুটাতে লগ ইন করবো। আমি কি দিয়ে লগ ইন করবো? এডিট করব। আমরা এখানে লগ ইন করবো হচ্ছে আমরা এনআরওডিসি দিয়ে। এনআরওডিসি কথা বোঝা গেছে? এনআরওডিসি তে লগ ইন করবো এবং তার এই কি দেবো আমাদের আইটিবিডি না, আইটিবিডি এনআরওডিসি admin@rate_ro হয়ে গেল আমাদের admin@rate_ro। এটা দিচ্ছি আমরা পাসওয়ার্ড। তো এখন ট্রাই করি। তো এটাতে আমি যদি লগ ইন করি তাহলে কি পাসওয়ার্ড RODC অ্যাডমিন তো কি আমাদের নাম কি RODC অ্যাডমিন না? জি জি তো বলেন না কেন আপনারা বাবুরা? activity.tech এইভাবেও দিতে পারি অথবা itbd/nrodc অ্যাডমিন দিতে পারি। কেমন? admin@ro। তো আমি একটু লগ ইন করি। তো আমি কি দিয়ে লগ ইন করতেছি এখন? nrodc অ্যাডমিন দিয়ে। এটাতে লগ ইন করলে এইটা দিয়ে লগ ইন হবে। করার পরে ও কি করতে পারবে? দেখে আবার কালো হয়ে যাবে। আচ্ছা এটা হইতে থাক। আমাদের ওইটার কি অবস্থা? এটা শেষ তাই তো? আমরা এটা করে ফেলাই। এটা কোথায় দেব? কুমিল্লা সাইটে। এখানে কাকে দেব? এই যে এখানে দেব CRODC অ্যাডমিন কে। কাকে দেব? CRODC অ্যাডমিন। এটাও ডিলিট করে দেই। অ্যাড করব কাকে? সি গ্রুপটাকে। সি গ্রুপ ক্লিয়ার? এখানে যা আছে তাই থাকলো, সমস্যা নাই। রেপ্লিকেট ফ্রম কোনটা থেকে করব? BC থেকে। নেক্সট নেক্সট নেক্সট। তো প্রিরিকুইজিট চেক করবে, করব। হয়ে গেছে? ফাইন। দেন ইনস্টল। ও ইনস্টল হইতে থাক। ইনস্টল তো আবার রিস্টার্ট নিবে তাই না? অনেক দেখে আমার এটাতে লগ ইন করতে পারছি কিনা। গুড, থ্যাংক ইউ। এটা কোনটা? 2 এটাই তো নাকি? এটা হচ্ছে আমাদের নোয়াখালী RODC। তাহলে এখন আমি হ্যাঁ আমরা dsa.msc দেখো এখানে আমার নিউ আছে। আমি যদি ইউজার তৈরি করবো আছে? কোন ইউজার তৈরি করার কোনো অপশন কিন্তু নাই। তুমি একটা কাজ করো এবং দেখো রেপ্লিকেট হয়ে সব ইউজার কিন্তু চলে আসছে। যে কুমিল্লা আসছে, কুমিল্লা আইটি সেল যা যা দরকার সব কিন্তু এখানে চলে আসছে। আমাদের নোয়াখালী আসার কথা, নোয়াখালীও আসছে। কুমিল্লার মধ্যে আমাদের যা যা আছে সব এখানে চলে আসছে। এখন তুমি নোয়াখালী বা এটা তো নোয়াখালীর জন্য তাই না? তুমি ধরো কুমিল্লাতেও, কুমিল্লার মধ্যে যে ইউজারগুলো আছে এটাকে আমি কি করব? ডিসেবল করি। Windows cannot disable object C2 because insufficient access rights to perform the operation. তোমাকে ডিসেবল করতে দিবে না। এখানে তুমি কোনো কিছু ক্রিয়েটও করতে পারবা না। কেমন? হ্যাঁ বুঝি না। পাসওয়ার্ড রিসেট দেবো?
কেন? দেয় কিনা পারমিশন দেয় কিনা আচ্ছা দিচ্ছি, নেওয়ার কথা না না স্যার নেওয়ার তো কথা না স্যার। ডিসিসি দিলাম, admin@dcc দিলাম, ঠিক আছে। নেবে না। Windows cannot complete the password change for C2 because access is denied. So এইটা দিয়ে সে শুধুমাত্র কি করতে পারবে, দেখতে পাবে, সে কিন্তু কোনো এডিট কিন্তু করতে পারবে না। কথা কি ক্লিয়ার? কোনো সমস্যা আছে বুঝতে? সো কেন আমরা এটা করলাম, কারণ হচ্ছে আমাদের ব্রাঞ্চ অফিসগুলো হচ্ছে আনসিকিউর, সিকিউরিটি কম থাকে। যদি কেউ কম্প্রোমাইজ করে এটার ভিতরে কেউ কোনোভাবে ঢুকেও, তাহলে যাতে সে কোনো কিছু না করতে পারে, দেখলো কিন্তু কোনো কিছু যাতে না করতে পারে। হ্যাঁ হ্যাঁ বুঝি নাই কি বললাম। হ্যাঁ না, ও বলছে যে নোয়াখালীর ব্রাঞ্চে এগুলো সব আসছে কেন, এখানে তো সব ইউজারই তোমার আসবে, কিন্তু সবই আসবে যত ইউজার তৈরি, তোমার 400 ইউজারই তুমি এখানে দেখতে পাবা, সেটা তো বলছিলাম 400 ইউজারই দেখা যাবে, কিন্তু পাসওয়ার্ড রেপ্লিকেট হয়ে আসবে শুধুমাত্র তোমার নোয়াখালীতে যেগুলো আছে, ওই যে তুমি অ্যালাউড যেগুলো করছো যে গ্রুপটাকে, অর্থাৎ এই যে এই গ্রুপটাকে অ্যালাউ করছো না, এন গ্রুপ, এই গ্রুপের এই 3 জনের পাস, এখানে 3 জন না কেন 2 জন কেন, কি ব্যাপার আমরা কি করি নাই? আচ্ছা এটাও হয়ে গেছে তো, এটা মনে রিস্টার্ট নিছে সম্ভবত, তাই না? রিস্টার্ট ফিজিক্যাল নিছে, নিচ্ছে। আচ্ছা নিক, ওটা নেই, ওখানে নাই কেন, আমরা কি করি নাই? ইউজার্স গ্রুপে কি আমরা ঢুকাইছিলাম না? ঢুকাই নাই, কেন ঢুকাবো না? এন গ্রুপে ও ঢুকাই নেই, ঠিক আছে সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা সমস্যা না সেটা না, যাই হোক এখানে যারা থাকবে শুধুমাত্র তাদের পাসওয়ার্ডটা ওখানে রেপ্লিকেট হয়ে যাবে, পাসওয়ার্ড রেপ্লিকেট হয়ে যাবে, কথা বুঝতে পারছো? কিন্তু অন্যের পাসওয়ার্ড কিন্তু এখানে রেপ্লিকেট হয়ে আসবে না। এই যে তুমি যে নোয়াখালীতে এখানে আসো, এটা তোমার নোয়াখালী ব্রাঞ্চ না, নোয়াখালীর আরওডিসি, এখানে সব ইউজার আসবে, কিন্তু তোমার কি হবে, কুমিল্লার এই যে যেসব ইউজারগুলোতে আসছে, যে এই ইউজারগুলোতে তুমি লগ ইন করতে পারবা না, বা অর্থাৎ ইউজাররা এই মেশিন থেকে অথেন্টিকেট হবে না, কারণ এই মেশিন তো এদের পাসওয়ার্ড রেপ্লিকেট হয়ে আসে নাই, এদের পাসওয়ার্ডটা কি হয় নাই, শুধুমাত্র আমরা ওই যে সিআরডিসি অ্যাডমিন এইটাই শুধুমাত্র লগইন করতে পারবে, এখানে শুধুমাত্র ওরে লগইন করতে পারবে, এখানে না এটাতে তো এনআরওডিসি অ্যাডমিন লগইন করতে পারবে, যেহেতু আমি নোয়াখালীতে এনআরওডিসি পারবে, এখানে সিআরওডিসি অ্যাডমিনও লগইন করতে পারবে। স্যার দেখি ওখানে ইউজার লগইন করে দেখেন দেখি, নিজের ইউজারকে পাসওয়ার্ড রিসেট বা এগুলো করতে পারবেন না, এখানে কোনো কিছু করতে পারবে না, আর নরমাল কোনো ইউজার তো এখানে লগইনও করতে পারবে না। স্যার দেখি এটা দেখুন স্যার, কারণ হচ্ছে ডিসি তে কোনো নরমাল ইউজার লগইন করতে পারে না, ডিসি তে ডোমেইন কন্ট্রোলারে কোনো নরমাল ইউজার লগইন করতে পারবে না। নরমাল ইউজার লগইন করতে পারে কোথায়, মেম্বার মেশিনে, কথা কি ক্লিয়ার? জি জি জি। আচ্ছা আমাদের 1/3 1.3 কি অবস্থা অফিসে ফিজিক্যালি, হ্যাঁ হইছে, এটা দেখি আমরা। আমাদের এখানে করব কোনটা দিয়ে, ওই যে সিআরওডিসি অ্যাডমিন, CRODC অ্যাডমিন at the rate of আগে এটা এবার এইভাবে ঢুকি ফরওয়ার্ড স্ল্যাশ, ঠিক আছে, দুই ভাবে যে কোনো একভাবে ঢুকতে পারি আমরা, কানেক্ট admin@ro, দুইটারে একই পাসওয়ার্ড দিছিলাম, সমস্যা নাই, তাহলে পাসওয়ার্ড কি ভুলে গেলাম, CRODC admin@ro তো দিছিলাম না, পাসওয়ার্ড ভুল হচ্ছে। আচ্ছা পাসওয়ার্ড যদি ভুলেই যাই তাহলে কি করার, পাসওয়ার্ডটা রিসেট করে আসি, কুমিল্লাতে না, রিসেট পাসওয়ার্ড admin@CR দিছিলাম মনে হয়, CR দিয়ে দেখেন, CR দিছিলাম। আচ্ছা এখানে আমরা ঢুকি dsa.msc দ্বারা কি করে, আমার ইউজার্স এন্ড কম্পিউটারস এ উইজারটা নিয়ে আসে, কেমন, এখানে দেখো নিউ নাই, ঠিক আছে। এখন তোমার কি কোশ্চেন বলো আমারে, এখন বলছিলাম স্যার একটা ই করেন,
একটা নতুন একটা ইউজার তৈরি করেন হ্যাঁ? সাপোজ একটা DC তে কোনো একটা ইউজার তৈরি করেন DC তে- এখানে তো ইউজার তৈরি করলে তো লাভ নাই, কারণ হচ্ছে আমার তো এখানে তোমার ক্লায়েন্ট মেম্বার নাই। তোমাকে তো ইউজারদের লগ ইন করবা, ইউজার লগ ইন করবা কিসে? ক্লায়েন্ট মেশিনে লগ ইন করতে হবে। তুমি কি ডিসিতে লগ ইন করতে পারবা? ইউজার তো ডিসিতে লগ ইন করতে পারবে না। এই যে যেমন ধর তোমার এটা আমার অ্যাক্টিভ ডিরেক্টরি না, এটা আমার অ্যাক্টিভ ডিরেক্টরি, এখানে কি নর্মাল কোনো ইউজার লগ ইন করতে পারবে না? এখানে কে পারবে? শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটর পারবে, অথবা তুমি যাকে অ্যালাউ করবা, লোকালি অ্যালাউ যাকে করবা শুধু সেই লগ ইন করতে পারবে। যে লোকালি তুমি এই মেশিনে লগ ইন করতে পারবা, শুধুমাত্র সে ছাড়া আর অ্যাডমিনিস্ট্রেটর ছাড়া ডিসিতে ডোমেন কন্ট্রোলার গুলোতে, সেটা এডিসি হোক, আরওডিসি হোক, এডিশনাল ডোমেন কন্ট্রোলার হোক, চাইল্ড ডোমেন কন্ট্রোলার হোক, যেটাতে হোক, ডোমেন কন্ট্রোলে কোনো নর্মাল ইউজার লগ ইন করতে পারবে না। পারাটা কি উচিত? না না। ইউজাররা কোথায় লগ ইন করবে? সে উইন্ডোজ 10 এ বসে আছে, এটা মেম্বার, ওইখানে লগ ইন করবে। বা সেটা উইন্ডোজ সার্ভারও হোক, সেটা সার্ভার হোক কিন্তু ডিসি না, সেখানে অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করা নাই, সেটাতে লগ ইন করতে পারবে। কিন্তু কোনোটাতে যদি ডিসি করা থাকে, অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করা থাকে, সেখানে কোনো নর্মাল ইউজার লগ ইন করতে পারবে না। বিশেষ হচ্ছে না? স্যার দেখুন স্যার আচ্ছা, এখানে আমরা SC1 দিয়ে লগ ইন করবো, তাই তো? C1 দিয়ে লগ ইন করবো। লগ অফ করলাম। আচ্ছা, আমি সুইচ ইউজার করি, এটা থাক। সুইচ ইউজার অপশন আছে? নাই। আচ্ছা, সাইন আউট করলাম। কি দিয়ে লগ ইন হলো কি জানি। আচ্ছা, আইটিভি অ্যাডমিনিস্ট্রেটর লগ ইন হয়ে যাচ্ছে। আচ্ছা থাক, এটা আমি এডিট মোড চয়েস কি দেবো? C1, তাই তো? @itvd.tech admin@C11 connect. Yes, the connection was denied because the user account is not authorized for remote login. সে এটা দিয়ে কি করতে পারবে না? লগ ইন করতে পারবে না, কারণ এটা ডিসিতে কেউ কখনো করতে পারবে না। কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন? আর কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার ক্লায়েন্ট কাজটা কিন্তু খুব সহজ, ছোট কাজ। আমরা এখন যদি চাই যে আমরা একটু ক্লায়েন্ট দিয়েও ট্রাই করব, তাহলে আমাদের নেটওয়ার্কটা একটু বাড়াইতে হবে। কথা বোঝা গেছে? তোমরা তাহলে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে আমরা তো আমাদের এনভায়রনমেন্টে এরকম ছিল, তাই না? এটা কুমিল্লা, এটা নোয়াখালী, এটার সাথে একটা পিসি অ্যাড করো এবং এটার সাথে একটা পিসি অ্যাড করো যদি চাও। আরো আছে? আচ্ছা, তাহলে এইটুক থাক নাকি?